Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম। সজীব বার্তায় সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন জেনে নিই কী থাকছে সংবাদ শিরোনামে। আমেরিকা ভালোবাসে ভারতকে, মোদিকে ধন্যবাদ জানিয়ে বার্তা মার্কিন প্রেসিডেন্টের। পশ্চিম তীর দখল করলে চূড়ান্ত ইন্তিফাদা অবশ্যম্ভাবী হয়ে উঠবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন র্যাপ শিল্পী কেনি ওয়েস্ট। লাদাখের আকাশে ভারতীয় যুদ্ধ বিমানের মহড়া। সর্বশেষ থাকছে বিশ্বের অনেক মানুষেরই করোনায় ভ্যাকসিন লাগবে না। এখন বিস্তারিত। ট্রাম্পের সৌজন্য বিনিময় ভাইরাল নেট দুনিয়ায়। শনিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার 244তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী লিখেছিলেন, আমেরিকার 244তম স্বাধীনতা দিবসে সবাইকে ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমরা স্বাধীনতা ও মানবতা উদযাপন করি। এরই প্রত্যুত্তর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই অল্প কথায় সৌজন্য ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ধন্যবাদ বন্ধু, আমেরিকা ভারতকে ভালোবাসে। 1776 সালে 4 জুলাই ব্রিটিশ শাসনমুক্ত হয়েছিল আমেরিকা। সেই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করেন মার্কিন নাগরিকরা। করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম দিকে হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে কিছুটা হলেও দূরত্ব বেড়েছিল ভারত মার্কিন সম্পর্কের। নরেন্দ্র মোদিকে রীতিমতো ধমক লাগিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু প্রধানমন্ত্রী রীতিমতো উদ্যোগ নিয়ে সেই সম্পর্ক মেরামত করেন। করোনার ওষুধ পেয়ে রীতিমতো খুশি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অতঃপর তারপর থেকেই দুই দেশের সম্পর্ক অটুট রয়েছে। পূর্ব লাদাখ সীমান্ত নিয়ে ভারত চীন সমস্যা যখন রীতিমতো গম্ভীর হচ্ছে, তখনও মার্কিন প্রেসিডেন্ট ও প্রশাসন ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। উল্টো চীনকে রীতিমতো আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের পাশে দাঁড়িয়ে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য খর্ব করতে তৎপরতা বাড়িয়েছে মার্কিন রণতরীগুলি, যা আদতে ভারতে সুবিধে করে দিয়েছে বলেও মনে করছেন সমর বিশেষজ্ঞরা। তবে ভারত ও মার্কিন দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বন্ধুত্ব রীতিমতো সমাদর পেয়েছে নেট দুনিয়ায়। দুই রাষ্ট্রপ্রধানের অনুগামীরাই স্বাগত জানিয়েছেন তাদের সম্পর্ক আরও সুদৃঢ় হোক বলেও আশা প্রকাশ করছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অন্যতম উপদেষ্টা নাবিল সাদ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি ফিলিস্তিনের পশ্চিম তীরে জবরদখল করে নেয় তাহলে তেল আবিবের বিরুদ্ধে চূড়ান্ত ইন্তিফাদা বা তৃতীয় গণজাগরণ অবশ্যম্ভাবী হয়ে উঠবে। ফ্রান্সের চ্যানেল 24 টেলিভিশনের আরবি বিভাগের সঙ্গে আলাপকালে গতকাল শনিবার নাবিল সাদ আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল যদি পশ্চিম তীরকে দখল করে তাহলে তা ঠেকানোর জন্য ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফাতাহ আন্দোলন ঐক্যবদ্ধভাবে লড়াই করার চুক্তিতে পৌঁছেছে। তিনি বলেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পূর্ণ মাত্রায় ইন্তিফাদা শুরু হয়ে যায় তাহলে আমরা হামাস এবং গাজার সমন্বিত লড়াই দেখব। নাবিল সাদ বলেন, তিনি আশা করছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য তৃতীয় ইন্তিফাদায় আরব দেশগুলি অর্থ যোগান দেবে। 1987 থেকে 1993 সাল পর্যন্ত প্রথম ইন্তিফাদা চলে। দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয় 2000 সালে এবং 2005 সাল পর্যন্ত তা স্থায়ী ছিল। এ সময় অন্তত 3200 ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ইসরায়েলের 1000 মানুষ মারা গেছেন। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় র্যাপ শিল্পী কেনি ওয়েস্ট। গত শনিবার এক টুইটে এই ঘোষণা দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে নিজেকে জাহির করা ওয়েস্ট হঠাৎই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়ায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। টুইটারে এক পোস্টে কেনি ওয়েস্ট লিখেছেন, আমাদের এখন অবশ্যই ঈশ্বরের উপর নির্ভর করে আমেরিকার সম্ভাবনা উপলব্ধি করতে হবে। আমাদের লক্ষ্য ঐক্যবদ্ধ করতে হবে এবং ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এরপরই তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছি আমি।
এর সঙ্গে যুক্তরাষ্ট্রের পতাকার একটি ইমোজি ও 2020 ভিশন হ্যাশট্যাগ পোস্ট করেন এই র্যাপার। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই কেনি ওয়েস্টকে সমর্থন জানিয়েছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এক টুইটে কেনি ওয়েস্টের উদ্দেশ্যে এক ধনকুবের লিখেছেন, তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। তবে কেনি ওয়েস্ট সত্যিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আর 4 মাস পরেই অনুষ্ঠিত হবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। এখনও অনেক অঙ্গরাজ্যে স্বতন্ত্র প্রার্থী ঘোষণার সুযোগ রয়েছে। তবে প্রশ্ন দেখা দিয়েছে কেনি ওয়েস্টের মূল উদ্দেশ্য নিয়ে, কারণ তিনি বরাবরই ট্রাম্পের সমর্থক বলে পরিচিত। সম্প্রতি স্ত্রী কিম কার্দাশিয়ানকে নিয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎও করে এসেছেন তিনি। ফলে এটি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কোনো কৌশল কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। দিন দিন লাদাখের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ধরা পড়ছে গালোয়ান উপত্যকায় নিজেদের গতিবিধি বাড়াচ্ছে চীন, অন্যদিকে সেখানে প্রস্তুতি শেষ করে ফেলেছে ভারতও। লাদাখের আকাশে ভারতীয় যুদ্ধ বিমানের মহড়া হয়েছে। ভারত হয়তো চীনকে এই বার্তা দিতে যাচ্ছে যে তারা সবকিছুর জন্য প্রস্তুত রয়েছে। রাশিয়ার তৈরি সুখোই 30, MKI ও মিগ-29 বিমানের গতিবিধি দেখা গেছে লাদাখের আকাশে। এছাড়া মালবাহী বিমান C-17 ও C-130J এবং রাশিয়ায় তৈরি ইউ-76 ও আন্তনভ 32 প্রতিদিনই সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম পৌঁছে দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। প্রয়োজন হলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েনও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে এসব বিমান। সংবাদ সংস্থা ANI-কে এক কর্মকর্তা জানিয়েছেন, ওই এলাকায় হামলা হলে সীমান্ত লাগোয়া ছাউনিগুলোই গুরুত্ব সবচেয়ে বেশি। তাই তাদের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক ধাক্কাটা তাদেরই সামলাতে হবে, এরপরেই পেছনের ছাউনি থেকে সহায়তা পাবে তারা। এক উইং কমান্ডার জানিয়েছেন, সব ধরনের প্রতিকূল অবস্থার জন্য ভারতীয় বিমান বাহিনী তৈরি আছে, সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে তারা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিমান বাহিনী, তাই তাদের শতভাগ তৈরি থাকতে হচ্ছে। বিমান বাহিনীর অপর এক কর্মকর্তা বলেন, গালোয়ান উপত্যকায় যদি সংঘর্ষ হয় তাহলে বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। একদিকে তারা আক্রমণ করতে পারে, অন্যদিকে সাহায্যও করতে পারে। প্রয়োজনে রসদ ও সেনা সরবরাহ করতে হবে, তাই সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হচ্ছে। তিনি বলেন, যেভাবেই হোক জওয়ানদের সাহায্য করতে তৈরি আমরা। 15 জুন এই গালোয়ান উপত্যকায় চীনা বাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর 20 জওয়ান শহীদ হন। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত সীমান্ত। দুই দেশের মধ্যে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক হলেও এখন কোনো সমাধান পাওয়া যায়নি। অন্যদিকে সীমান্তে সেনার মোতায়েন বাড়াচ্ছে চীন, তাই প্রস্তুতি নিচ্ছে ভারতও। মহামারী করোনা ভাইরাস স্থবির করে দিয়েছে বিশ্বকে। তবে এখন বিশ্বের অনেক মানুষেরই মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রয়োজন হবে না বলে জানিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক সুনেত্রা গুপ্ত। তিনি মত প্রকাশ করে বলেন, গুরুতর শারীরিক জটিলতা না থাকলে নতুন করোনা ভাইরাস প্রাণঘাতী হচ্ছে না, তাই বেশিরভাগ মানুষেরই এই রোগের ভ্যাকসিনের প্রয়োজন হবে না। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়ে রোগতত্ত্ববিদ অধ্যাপক সুনেত্রা গুপ্ত বলেন, স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে শারীরিকভাবে সুস্থ মানুষের ক্ষেত্রে কোভিড-19 কোনো প্রাণঘাতী হচ্ছে না, বরং ক্ষেত্রে এটি একটি সাধারণ ইনফ্লুয়েঞ্জা জ্বরের চেয়ে বেশি কিছু নয়। তবে তিনি বলেন, বয়স্ক ও গুরুতর শারীরিক জটিলতা থাকা মানুষের কাবু করে ফেলেছে কোভিড-19। এক্ষেত্রে ভবিষ্যতে মানুষের হাতে যেসব ভ্যাকসিন আসবে সেগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব ভ্যাকসিন গুরুতর অসুস্থদের উপসর্গ উপশমে সহায়তা করবে। সেক্ষেত্রে যাদের শারীরিক জটিলতা কম হবে তাদের ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হবে না। করোনা ভাইরাস মহামারীর বিস্তার ঠেকাতে লকডাউনের মতো কঠোর পদক্ষেপের পক্ষে নন সুনেত্রা গুপ্ত। তিনি মনে করেন, কোভিড-19 রোগের বিস্তার ঠেকাতে দীর্ঘমেয়াদে লকডাউন কোনো কার্যকর পদক্ষেপ হতে পারে না। সুনেত্রার মতে, করোনা ভাইরাস মহামারীর ইতি ঘটবে প্রাকৃতিকভাবে এবং এক সময় এটি মানুষের জীবনযাত্রার অংশ হয়ে যাবে। তিনি মনে করেন, কোভিড-19 শেষমেশ একটি সাধারণ ইনফ্লুয়েঞ্জা হিসেবে পৃথিবীতে রয়ে যাবে।